হোয়াইট 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 হোয়াইট, সাদা সাদা শান্তির প্রতীক। তাই আমরা আজকে প্রচণ্ড গরম, ওই জন্য শান্তির প্রতীক নিয়ে বেরিয়েছি একটু টাইম কাটাতে যাচ্ছি, একটু ঘুরতে। শপিং শপিং, বাপরে শপিং, দেখি কেমন শপিং করি আমরা গিয়ে। চলো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম তোমাদের সাথে আবারও নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আমি আর সায়ন্ত আজকে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। তো এখন মোটামুটি বাজে প্রায় 8টা। তো আমরা ফাইনালি এখান থেকে অটো পেলাম। আমাদের এখান থেকে অটো পাওয়া মানে আমাদের প্রচণ্ড ভাগ্য ভালো। তো আজকে আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো। তো ওই জন্য আমরা অটোটা পেয়ে গেছি। আজকে প্রচণ্ড আমার শরীরটা ভালো নেই, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। তো সায়ন্তকে আমি ভাবছিলাম বলবো যে দেখো যদি অটো এখান থেকে পাওয়া যায়, বাট এখান থেকে অটো পাওয়া যায় না বলে সেরকমভাবে আমি ওকে কোনো কথা বলিনি। বাট দেখলাম অলরেডি ও এখান থেকে অটো পেলো, দাঁড়ালো, দাঁড়িয়ে পেয়ে গেল বলে এখান থেকে অটোও নিয়ে নিল। তো যাই হোক, আমাকে আর কিছু বলতেও হলো না, মানে ও জানতেও পারলো না যে আমি বলবো ভেবেছিলাম। যাই হোক চলো, এখন তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কোন দিকে এসেছি। তো তোমরা এই জায়গাটা অলরেডি চেনো, আমরা এর আগেও আমার ব্লগে তোমরা দেখেছো। হ্যাঁ, আমরা এসেছি সেন্ট্রো মলের এই সাইডটায়। তো হ্যাঁ, দুদিন আগে সায়ন্তর বার্থডে ছিল, তো যার জন্য তো টুবাইদা আর হিয়া এসেছিলো। তো টুবাইদা এসেছিলো, তো সায়ন্তকে একটা গিফট দিয়েছিল। তো সেটার জন্যই আর কি আমাদের আরও বেরোনো। আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু শপিং করতে না, সায়ন্তর কথাতে তোমরা ভাবলে হয়তো আমরা শপিং করতে এসেছি, বাট একদমই না। সেটা ওই যে বললাম সায়ন্তর বার্থডে ছিল যে, তো সেই উপলক্ষে টুবাইদা ওকে একটা গিফট দিয়েছিল আন্ডার আর্মারের। তো সেইটাই আর কি একটু এক্সচেঞ্জ করতে এলাম। তো সায়ন্তর সাইজে একদমই ছোট, প্রচণ্ডই ছোট হচ্ছিল। তো যার জন্য ও বলল যে এটা আমি একটু চেঞ্জ করে নেব। তো টুবাইদাকে ফোন করেছিল। তো ফাইনালি টুবাইদা ফোন করে বলল যে তুই ওখানে যা, গিয়ে আমাকে ফোন করে ধরিয়ে দিস, আমি ওদেরকে বলে দেবো। তো টুবাইদার সাথে সেটা পরিচিত রয়েছে, তো ওই কারণে আরও আমাদের মেনলি আসা, তো কোনো শপিং করতে না। তো জায়গাটা খুবই সুন্দর, আমি ফার্স্ট টাইম এলাম, সায়ন্ত মনে হয় ফার্স্ট টাইমই এলো। আমরা এর পাশে পুমা অ্যাডিডাসে এসেছি, বাট ঘুরে গেছি, বাট আন্ডার আর্মারে কোনোদিনও ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ঢুকলাম। বাট খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো, শপিং মলটা খুবই ভালো, আর সবই ব্র্যান্ডেড জিনিস। তো যাই হোক, বেশ ভালো লাগলো। এই যে এখানে এখন সায়ন্ত দিয়ে দিল ওটা এক্সচেঞ্জ করার জন্য। তো সাইজটা, জিনিসটা খুবই সুন্দর, দেখে খুবই পছন্দ হয়েছে সায়ন্তর। বাট যেহেতু সাইজটা একদমই এম সাইজ টুবাইদা নিয়ে এসেছিলো, তো ওই জন্য ও ডবল এক্সেল এটাকে করানোর জন্য ওটা নিয়ে এলো। সায়ন্তর চেহারাটা যেহেতু একটু হেলদি রয়েছে, তো ওই জন্য ওটা প্রচণ্ড টাইট হচ্ছিলো, তো ওই কারণেই আর কি মেনলি ওটা চেঞ্জ করা। তো যাই হোক, ফাইনালি আমরা এখন, আমি একটু ঘুরে নিচ্ছি আর কি, ঘুরে ঘুরে দেখে নিচ্ছি জায়গাটা কীরকম, তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। সায়ন্ত ওদিকে দাঁড়িয়ে রয়েছে ক্যাশ কাউন্টারের দিকে। তো ফাইনালি আমি তো বসেছিলাম কিছুক্ষণ, তো বসে থাকার পর কিছুক্ষণ বাদে ওরা চেঞ্জ করে দিয়ে গেল। তো আমরা নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে একটা লু বইছে, মানে সন্ধেবেলাতেও বেশ বেরিয়ে কোনো আরাম নেই, মানে এত গরম করছে, এত মানে বিরক্ত লাগছে, মনে হচ্ছে না আর হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরি। বাট সায়ন্ত একটু ঘুরবে, এদিকে এসেছে যখন, একটু না ঘুরলে হয়। তো ওই জন্য এই যে এখন চলে যাচ্ছি আমরা অ্যাডিডাসে। তো সায়ন্ত প্রায় এদিকে আসলাম মানেই একটু অ্যাডিডাস, পুমা এইসব জায়গায় ঢুকবেই। তো প্রচণ্ড জুতো প্রেমী আর কি, তো ওই জন্য ও এইসব জায়গাগুলো একটু ঘুরতে ভালোবাসে, কেনাটা তো সব সময় হয় না। তো যাই হোক, তো চলো এখন আমরা ওখান থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই, বেরিয়ে এখন সোজা চলে এসেছিলাম স্মার্ট বাজারে। আর এত গরম, এত বিরক্ত লাগছিল, আর ভাল লাগছিল না। তো ওখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আর ভিডিওটা নেওয়া হয়নি। তো আমরা সোজা স্মার্ট বাজারের মধ্যে ঢুকে গেছি, পাশেই রিলায়েন্স মার্কেট।
তো রিলায়েন্স মার্কেটে অলরেডি ঢুকে গিয়ে কিছু জিনিস কেনাকাটি করার আছে, কোনো ঘুরতে আসিনি, কিছু জিনিস কিনে নেব। এখানে ঘুরতে আসার মতো কিছু না, সবই গ্রসারি, সবই প্রয়োজনীয় জিনিসপত্র এখানে। তো এখানে ওই সায়ন্ত ওই সাইডে সব দেখে টেকে নিচ্ছে, কিছু না টুকটাক একটু ঘরের ওই বিস্কুট ফিস্কুট কিছু এটা ওটা নেওয়ার আছে, তো ওইগুলো সায়ন্ত নিয়ে নেবে। আর আমি গিয়ে লাভ নেই, আমরা হাতে কোনো ট্রলি নিইনি, কোনো বাস্কেট নিইনি, জাস্ট একটা দুটো জিনিস তুলে ও বিলিং কাউন্টারে গিয়ে বিল করিয়ে নেবে। ওই জন্য আমি আর ওর পিছু পিছু ঘুরিনি, আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছি, তোমাদের সাথেও একটু শেয়ার করা হচ্ছে। তো প্রথম আসার পর এইটা আমাদের ফার্স্ট টাইম রিলায়েন্স মার্কেটে আসা, তো ওই জন্য একটু ঘুরে ঘুরে দেখছি আর কি, নিত্য নতুন কী কী জিনিস এসেছে, অনেক জিনিসই এসেছে আর অনেক চেঞ্জ করেছে এটা ওটা, তো বেশ দেখতে ভালো লাগছে। তো যাই হোক, আমি আর সায়ন্ত এক হয়ে এবার এদিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে মনে হয় কিছু একটা নেবে, ও খুঁজছে, তো সেটা নিয়ে টিয়ে আমরা তারপর বিলিং কাউন্টারের দিকে চলে যাব। তো এখানে ঢুকে একটু বেশ ভালো লাগছে, কারণ এত গরম বাইরে, তো এখানে একটু ঘুরে ফিরে বেশ ভালোই লাগছে, বেশ আরাম লাগছে। মলে টলে তো একটু এসি টেসি থাকে, তো বেশ ভালো লাগছে। তো হ্যাঁ, ও দুধটা নিল, দুধ তুলে নিল, তো দুধ টুধ নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। তো এই যে এখানে বিভিন্ন রকমের ফল এখানে বিক্রি হচ্ছে, সেগুলো আর কি একটু ঘুরে ঘুরে দেখছি। প্রচণ্ডই দাম, মানে কি বলবো, 140 টাকা কমলা লেবু কেজি, মানে কিছু বলার নেই আর। তো মনে হয় সব জায়গাতেই এরকম দাম নাকি এখানে বেশি, জানি না, যাদের যেখানে যেরকম দাম আমাকে একটু জানিও কমেন্টে প্লিজ। আর সবাই একটু আমার ভিডিও যে দেখছো সেগুলো থেকে একটু কমেন্ট করো, জানতে পারবো যে না তোমরা কতজন দেখছো, বা কি তোমাদের কেমন ভালো লাগছে কি না, তোমাদের কেমন ভিডিও দরকার, তোমরা কেমন কেমন ভিডিও দেখতে চাইছো আমার থেকে, সেগুলো একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তো তাহলে আমারও খুব ভালো লাগবে তোমাদের কাছ থেকে জানতে পারলে। তো চলো, এখন অনেক কথা বলে নিলাম, এখন এই ঘুরে ঘুরে এই দিক দিয়ে আমি আবার যাচ্ছি। সায়ন্ত অলরেডি খুঁজে দেখছে কোথায় বিলিং কাউন্টারের দিকে দাঁড়ানো যায়, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আসলে আমাদের আস্তে আস্তে বেশ রাতও হয়েছে, আর রাতের দিকটাতে না একটু ভিড় হয়ে যায় নর্মালি। ও বাবা, ও দেখছি ঘুরে ফিরে আবার এখানেই চলে এসছে। আসলে বিস্কুটটা নিতে ভুলে গেছিলো, ওই জন্য বিস্কুটটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, চলো, কীরকম কী বিস্কুট নেবে না নেবে সেগুলো আমাকে একটু জিজ্ঞাসা করছিল, বাট আমি তো জানি না, ওর পছন্দ মতো জিনিস নেয়, আমি মাঝে মাঝে একটু বলি, বাট দেখি কখনো নিজের মতো নিয়ে নিল, সেই জন্য আর আমি আর কিছু বলি না। হ্যাঁ, তবে আমার একঘেয়ে কিছু মনে হলে তখন আমি ওটা বলি যে এটা একটু একঘেয়ে লাগছে, তুমি একটু অন্যরকম কিছু নিয়ে ট্রাই করতে পারো। তো তখন শুনলে শোনে, না শুনলে না শোনে, বাট আমি আমার মতো বলি যখন বলার, বাট সবসময় না, ওর মতো ওর পছন্দ মতো ও বাজার করা মানেই সবজি বাজারে আমাকে এগিয়ে দেয় যে তুমি দেখো কতটা কি। তবে এখন গিয়ে গিয়ে করে করে ও এখন খুব ভালো বাজার করতেও শিখে গেছে, মানে সবজি বাজারটা। তো আর গ্রসারি জিনিসপত্র ওই দেখে নেয়, কেননা ডেট ফেট অনেক কিছু দেখতে হয়। যাই হোক, চলো। বাবা, আমি যে আমার ভিডিওর মধ্যে ওকে কোনো রিয়াকশন দিতে দেখলাম, এটা আমার কাছে খুব ভাগ্য ব্যাপার। আহারে, অটো পাচ্ছে না ছেলেটা, হেঁটে হেঁটে যাবে। তো আজকে কপালটা বেশ ভালো, আবারও অটো যাওয়ার সময় পেয়ে গেছি আমরা, এখান থেকে নর্মালি অটো পাওয়া যায় না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অনেক ভালো লাগলো অবশ্যই লাইক করো, আর যারা এখনও আমার পেজটা ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।